হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স 5th সেমিস্টার ডিএসসিসি 9 অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন এই পেপারটার থেকে আমি তোমাদের সাজেশন শেয়ার করব। তো তার আগে একটা কথা আমি বলি যে তোমরা যারা 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা জানো তোমাদের সিলেবাসের মধ্যে একটু চেঞ্জেস এসছে। তোমাদের যে পেপারগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে ডিএসসিসি 9, ডিএসসিসি 10, ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12, এই চারটে তো থাকছেই। তো আমি আজকে ডিএসসিসি 9-এর আমি প্রশ্ন এবং উত্তর ইউনিট 1-এর থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি ইউনিট 1 থেকে 10 মার্কস আর 5 মার্কসেরই আমি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 10 মার্কসের মতো করে উত্তর রেডি করেছি। তোমরা 10 মার্কসের মতো করে যদি রেডি করে রাখতে পারো তাহলে 5 মার্কসের কোয়েশ্চেনটা আসলে তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে। তো চলো আমি এখানে 3টে প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, তো প্রশ্ন এবং উত্তরটা দেখে নাও। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। উত্তরে কি লেখা হচ্ছে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে সকল শ্রেণীর মানুষদের সমস্ত রকম সুযোগ সুবিধা বর্তমান সেটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নামে পরিচিত। অন্তর্ভুক্তিমূলক সমাজ এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সমাজের সকল শ্রেণীর বা বিভিন্ন ধরনের মানুষের একটি মেলবন্ধন সূচিত হয়, যেখানে সকল শ্রেণীর মানুষদের সমান গুরুত্ব বা সময় সুযোগের মধ্য দিয়ে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা করা হয়ে থাকে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে সমান সুযোগ। সমাজের সকল সদস্যকে জাতি লিঙ্গ ধর্ম নির্বিশেষে শিক্ষা কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুযোগগুলিতে সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। বি, অর্থনৈতিক বৈষম্য হ্রাস। সম্পদ পণ্য এবং পরিষেবার ন্যায়সঙ্গত বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো জরুরি। সি, বৈষম্য দূরীকরণ। জাতি ধর্ম বর্ণ অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো প্রকার পক্ষপাতিত্ব বা বৈষম্যকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। ডি, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সমাজের একজন সভ্য নাগরিক হিসাবে বিভিন্ন আইনকানুন মেনে চলা এবং সমাজের সকল ব্যক্তিকে নিয়ে একসঙ্গে বসবাস করার মধ্য দিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। ই, সর্বজনীন অধিকার নিশ্চিতকরণ। এককভাবে কোনো সমাজ গঠন হতে পারে না, তাই সার্বজনীন অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা সম্ভবপর হয়। এফ, সম্পদের সমবণ্টন। সম্পদের সমবণ্টনের অভাবে সমাজে অর্থনৈতিক বৈষম্য পরিলক্ষিত হয়, যা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে বাধা হয়ে যায়। তাই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে যতটা সম্ভব সম্পদের সমবণ্টন করা বিশেষ প্রয়োজন। জি, গণতান্ত্রিকতা। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় গণতান্ত্রিকতা নীতি মেনে নিয়ে সকল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করা। এইচ হচ্ছে সচেতনতা বৃদ্ধি। গণমাধ্যম এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পায়। গণমাধ্যম বা অন্যান্য সামাজিক সংস্থাগুলি কুসংস্কার দূর করতে সাহায্য করে। আই হচ্ছে সকলের অংশগ্রহণ। নাগরিকদের শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ থাকতে হবে। যে হচ্ছে বাধামুক্ত পরিবেশ। প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি বাধামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। কে, শিক্ষা। শিক্ষা আনে সমাজের প্রতি প্রগতি ও উন্নতি, তাই শিক্ষা ব্যবস্থা যে কোনো সমাজ ব্যবস্থার উন্নতির হাতিয়ার। তাই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান হিসাবে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিশেষে বলা যায় অন্তর্ভুক্তিমূলক সমাজের উপাদানগুলির মাধ্যমে সমাজের সকল বর্ণের মানুষদের এক সূত্রে গঠিত করা সম্ভব করা হয়। তো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা 10 মার্কসের আমি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমরা রেডি করলে 5 মার্কসের আসলেও কিন্তু তোমরা পারবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতিগুলি আলোচনা করো। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে সংজ্ঞাটা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি ধর্ম বর্ণ প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার মাধ্যমে শিক্ষা প্রদান করা। এবার মূলনীতি আলোচনা করছি।
আধুনিক শিক্ষার লক্ষ্য হলো সকলের জন্য শিক্ষা প্রদান করা, আর এই লক্ষ্য পরিপূরণ করার জন্য শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার জন্ম হয়েছে। এই শিক্ষার অর্থ প্রতিবন্ধী শিশুদের জন্য কর্মসূচিকে সাধারণ শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা, সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হিসেবে না তৈরি করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বিশ্লেষণ করলে বিভিন্ন নীতি লক্ষ্য করা যায়, সেগুলি নিম্নরূপ। প্রথম নীতি হচ্ছে সকলের জন্য শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করে যে সমস্ত শিশু তাদের যোগ্যতা বা অক্ষমতা নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষার সমান সুযোগ পাবে। 2 নম্বর, বৈচিত্র্যের স্বীকৃতি। প্রতিটি শিক্ষার্থীর স্বতন্ত্র পার্থক্য এবং বৈচিত্র্যকে মূল্যবান মনে করা হয়। 3 নম্বর, শ্রেণীকক্ষের বৈচিত্র্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম নীতি হল শ্রেণীকক্ষের বৈচিত্র্য। শ্রেণীকক্ষে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী বা অক্ষমতা শিশু থেকে থাকে, অর্থাৎ ক্লাসরুমে সব ধরনের শিক্ষার্থীদের নিয়ে শ্রেণীকক্ষের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের শারীরিক পার্থক্য। সমস্ত রকমের শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে। তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলির মধ্যে এটি অন্যতম। 5 নম্বর, প্রবেশাধিকার। শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ, সুবিধা এবং শিক্ষণ পদ্ধতিতে সকলের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। 6 নম্বর, প্রয়োজন ভিত্তিক শিক্ষা। শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি তৈরি ও পরিবর্তন করা হয়। 7 নম্বর, শিক্ষার্থীদের মানসিক পার্থক্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ নীতি হল শিক্ষার্থীদের মানসিক পার্থক্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করা। প্রত্যেক শিক্ষার্থীদের মানসিক চাহিদা ভিন্নধর্মী হয়ে থাকে, তাই চাহিদার দিকে গুরুত্ব আরোপ করাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতি। 7 নম্বর, একত্রিত হওয়া। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের একই শ্রেণীকক্ষে একসঙ্গে শেখার ব্যবস্থা করতে হবে, যেখানে তারা একে অপরকে সাহায্য করবে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে 3টি দিক বর্তমান। সেগুলি হলো শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনীয় পরিষেবা প্রদান, শিক্ষার্থীদের সহায়ক পরিষেবা প্রদান করা, শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক পরিষেবা প্রদান। উপসংহার পরিশেষে বলা যায় যে উপরিউক্ত এই নীতিগুলি নিশ্চিত করে যে প্রতিবন্ধী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থী তাদের সামাজিক পরিচয় বা অক্ষমতা নির্বিশেষে শিক্ষার সমান সুযোগ পায় এবং একই শ্রেণীকক্ষে একসঙ্গে শিখতে পারে। শিক্ষার্থীর এই সমস্ত ভিন্নতা এবং বিভিন্ন চাহিদার ওপর গুরুত্ব আরোপ করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা। তো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি 2 নম্বর প্রশ্নটাও শেয়ার করলাম, প্রশ্নের উত্তরটা। তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ 10 মার্কসের করেই আমার প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু রেডি করা। তোমরা এমনভাবে এটাকে রেডি করে রাখো যাতে 5 মার্কস আসলেও তোমাদের অসুবিধা না হয়। লাস্ট যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সংক্ষেপে লেখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বগুলি নিম্নে আলোচনা করা হলো। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন। প্রথম যে গুরুত্ব, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন করা সম্ভব হয়ে থাকে, যেখানে সকল শিক্ষার্থীরা একই সঙ্গে শিক্ষণে অংশগ্রহণ করে থাকে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান করা সম্ভব হয়। নেক্সট, সামাজিকীকরণের সহায়তা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের সামাজিকীকরণের সহায়তা করা সহজসাধ্য হয়। সামাজিকীকরণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বিশেষভাবে পরিলক্ষিত হয়। নেক্সট হচ্ছে স্বাবলম্বী করে তোলা। এই শিক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা পাশাপাশি বিভিন্ন বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা হয়, ফলে শিক্ষার্থীরা এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান। নেক্সট হচ্ছে সামাজিক গুণাবলীর বিকাশ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক গুণাবলীর বিকাশ সাধনে সহায়তা করা সম্ভব হয়। তারপরে হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করা হয়, ফলে এর থেকে সমাজের সকল শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হয়। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সাহায্য করে, তাই বলা যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। নেক্সট, মানসিক সুস্থতা বৃদ্ধি। অন্তর্ভুক্তিমূলক পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের মূল্যবান মনে করে এবং তাদের মানসিক সুস্থতা বৃদ্ধি পায়। নেক্সট, সমান সুযোগ প্রদান। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করে যে প্রতিবন্ধী শিশু সহ সমাজের প্রান্তিক গোষ্ঠীর সকল শিশু একই বিদ্যালয় এবং একই শ্রেণীকক্ষে শিক্ষালাভের সুযোগ পায়। নেক্সট পয়েন্ট, বিভিন্ন সুযোগ সুবিধা বন্টন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা সমবন্টন করা সম্ভব। এখানে যেহেতু সমাজের সর্বস্তরের শিক্ষার্থীরা সুযোগ পায়, ফলে বিভিন্ন সুযোগ সুবিধা সমবন্টন করা সহজসাধ্য হয়। পরিশেষে বলা যায় বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তো স্টুডেন্টস, তোমাদেরকে আমি 3টে প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলোকে খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তবে আমার মনে হয় স্ক্রিনশটের থেকে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে খাতায় লিখে নেওয়া। নেক্সট হচ্ছে ইউনিট 2 এর আমি প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আগে এগুলোকে খাতায় লিখে নাও। ধন্যবাদ।